আজকের জার্নিটা হবে ডুয়ার্স নিয়ে। এখন আমি আমার গন্তব্যস্থলে দাঁড়িয়ে আছি, যেখান থেকে আমি যাব এনজিপি। আমার 8টায় ট্রেন আছে, 8টার সময় উঠবো ট্রেনে। কালকে সকালে নামবো এনজিপিতে নেমে তোমাদের সঙ্গে শেয়ার করছি কোন দিকে যাব, কিভাবে যাব, ডুয়ার্স যাব, শিটং যাব না কার্সিয়াং যাব না দার্জিলিং যাব, সেটা কালকে সকালে নেমে ঠিক করব। আমি যেখানে যাব তোমাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে। একটা কুকুর ডাস্টবিন থেকে কীভাবে খাবার খাচ্ছিল সেটা আমার মনে হলো যে আমি তো দেখছি নিজের চোখে, আমার মনে হলো একটু ব্লগের মাধ্যমে তোমাদের সবার সাথে শেয়ার করি কুকুরেরা কিভাবে কষ্ট করে খায়, কিভাবে তাদের জীবনযাপন হয়। আমি এখন নিউ জলপাইগুড়িতে নামলাম স্টেশনে। তো ঠিক করলাম ডুয়ার্স না শিটংই যাব একবারে। তো এই ভিডিওটা আর করছি না, একদম শিটংয়ে পৌঁছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, ডাইরেক্ট শিটং যাওয়ার কোনো, যাদের বাজেটটা কম বাজেটে ঘুরতে চাও সেরকম কোনো গাড়ি নেই ডাইরেক্ট শিটং যাওয়ার জন্য, প্রচুর ভাড়া। আর যদি তোমরা কেটে কেটে যেতে চাও প্রথমে কার্সিয়াং থেকে শিটং, তাহলে তোমরা প্রথমে এনজিপি বাস স্ট্যান্ড থেকে ওইখান থেকে তোমরা তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে আসবে, বাসে করেই আসবে বা অটো করে আসবে। এসে 8 নম্বর কাউন্টারে কার্সিয়াং যাওয়ার টিকিট পাবে। একটা বাসের জন্য 4টে করে টিকিট থাকে। সেই বাসটা দার্জিলিং হয়ে যায়, দার্জিলিংয়ে যাওয়ার পথে 4টে করে ফাঁকা সিট থাকে। ওখানে তোমরা টিকিট কেটে কার্সিয়াং অবধি যেতে পারো। আমি তো এখন সেইভাবেই যাচ্ছি, তারপরে যেরকম পাবো, যেরকম যাব সেরকম আবার জানাবো। প্রথমে আমি কাউন্টারে টিকিট কেটে কার্সিয়াং অবধি যাচ্ছি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে। ঠিক আছে, ভাড়া নেবে 150 টাকা মাত্র। কার্সিয়াং যাবার পথে বাসটা এই জায়গাটা একটু দাঁড়িয়েছে, জায়গাটার নামটা ঠিক জানি না। এখানে সবাই দুপুরে লাঞ্চটা করছে। আর এই ভিউটা হচ্ছে, সাইডের ভিউটা হচ্ছে এরকম। আর কিছুক্ষণের মধ্যে কার্সিয়াং পৌঁছে যাব, তারপর আবার কার্সিয়াং পৌঁছে তোমাদের সাথে ভিডিওতে আসছি। জায়গাটা নেবেই দেখছি খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, সুন্দর মনোরম পরিবেশ, ভীষণই সুন্দর। না এলে তো বলে বোঝানো যাবে না, খুব সুন্দর। এরপর থাকার জন্য জায়গা খুঁজছি, তারপর কোথায় যাব কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু দেখো, সকালবেলা হাঁটতে বেরোলাম। এটা হচ্ছে সকালের একটা সুন্দর ভিউ। বাইরে কুয়াশায় ভর্তি, একদম ঘন কুয়াশা, আর ওই পাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। খুব সুন্দর ভিউটা, খুব ভালো। সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে বেরোলাম, তো ভিউটা এত সুন্দর মনটা পুরো ভরে গেল। এটা হচ্ছে বিকেলবেলা কার্সিয়াংয়ের ভিউ। পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু একটা সুন্দর মনোরম পরিবেশ, বেশ হালকা হালকা মিষ্টি একটা ঠান্ডা যাকে বলে, খুব সুন্দর লাগছে। না এলে তো বোঝা যাবে না, বাট আমি অনেক শুনেছি, তার থেকে বন্ধুদের থেকে শুনেছি, বাট আমি যখন এসে নিজের চোখে দেখলাম, এটা আমার কার্সিয়াং প্রথমবার ভ্রমণ, তখন মানে মনোমুগ্ধ হয়ে গেলাম যে এত সুন্দর জায়গা আমি মিস করেছিলাম এতদিন। না সত্যি জায়গাটা খুব সুন্দর, পারলে তোমরাও একবার এসো। এখন তো পুরো কুয়াশায় ভরে গেছে, সকালবেলা তোমাদের এই দৃশ্যটা দেখিয়েছিলাম ভিউটা, বাট এখন কুয়াশায় ভরে গেছে, সেই জন্য দেখাতে পারলাম না বিশেষ, কিন্তু কুয়াশাটাই দেখো আর এনজয় করো। আমি এখন একটু সাইট সিন দেখতে যাচ্ছি কার্সিয়াংয়ের, যেটা হচ্ছে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। পাইন ফরেস্ট একদিকে গাছ, একদিকে মেঘের মধ্য দিয়ে আমি চলেছি। কি অপরূপ দৃশ্য। আর এই গাড়ি চললো, আর মেঘের ওপরে, মেঘের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। সেই ছোটোবেলায় যেমন করেছি, পেঁজা তুলোর মতন মেঘ,
সেরকম পেঁজা তুলোর মতন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। আর ওয়েদারটা খুব সুন্দর, মিষ্টি মিষ্টি ওয়েদার, চারচারে ঠান্ডা নয়। এটা হচ্ছে পাইন বনের পাইন ফরেস্টের একটা সিন, একটা সাইড সিন বলতে পারো, বা একটা পলিউশনবিহীন জায়গা বলতে পারো। দেখো পাইন গাছগুলো কত বড় বড়। এখানে মানুষ আসে অক্সিজেন নেওয়ার জন্য। খুব ভালো লাগে একান্তে থাকতে, নিজের সঙ্গে থাকতে, প্রকৃতির সঙ্গে থাকতে। যদি তোমরা কেউ আসতে চাও পাইন ফরেস্টে অবশ্যই আসবে। এরপরে আবার কি কি দেখবো সেগুলো নিয়ে একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নেবো, কারণ নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এটা হচ্ছে কার্শিয়াংয়ের একটা পার্ক। ঢোকার সময় টিকিট হচ্ছে 20 টাকা। এখানে তোমরা এই জিনিসগুলো দেখতে পাবে। ভিতরে আর কোনো ব্লগ বানাচ্ছি না, কোথায় কি দেখলাম তোমাদেরকে ছোটোভাবে একটা চার্ট দিয়ে দিচ্ছি। আমি কার্শিয়াংয়ে 3টি জায়গা ঘুরে দেখেছিলাম। প্রথমটি হলো ভুতুরে ডাউল হিল, দ্বিতীয়টি হলো হনুমান টক, আর তৃতীয়টি হলো কার্শিয়াং ভিউ পয়েন্ট। এখন আমি কার্শিয়াং থেকে যাচ্ছি শিটং। তো কার্শিয়াং থেকে শিটং কীভাবে যাব সেটা আমি যতগুলো ব্লগ দেখেছি সবেতেই দেখেছি যে পার্সোনাল গাড়ি ভাড়া করে যেতে হবে, এখান থেকে কোনো বাস কোনো কিছু যাবে না। তো আমি সেই রকমভাবে কোনো পার্সোনাল গাড়ি ভাড়া করতে আসছিলাম, কিন্তু তখন এসে জানতে পারলাম যে এখানেও শেয়ারে গাড়ি যায়। এই মেসেজটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ব্লগটা বানাচ্ছি। তোমরা ভালো করে শোনো। তোমরা এই কার্শিয়াং থেকে শিটং যাবার গাড়িটা পাবে শুধুমাত্র কার্শিয়াং মার্কেটে এসে বলবে আমি শিটং যাব। সেখানে তোমাকে 200 টাকা করে পার হেড নেবে, এবং টাইম হচ্ছে সকাল 9টা এবং দুপুর 2টো। এরপরে শিটংয়ে পৌঁছে কী কী দেখবো সেটা আমি নেক্সট এপিসোডে শেয়ার করব। এই এপিসোডে আর করছি না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। যখন আমি শিটংয়ে যাব, শিটংয়ে কী কী দেখলাম, কীভাবে দেখলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে তোমরা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি করে কার্শিয়াং অবধি আসতে পারবে, এবং কার্শিয়াং থেকেও কিন্তু শেয়ারে শিটংয়ে যাওয়া যায়। এই মেসেজটাই তোমাদের কাছে দেওয়ার ছিল। এই দেখো শিটং পৌঁছে গেলাম, শিটং লেখা আছে। হ্যাঁ দেখো ভিউটা কত সুন্দর বাবারে। এই দেখো নিচে হচ্ছে ওই যে দেখছো ওখানে ওখানে থাকার হোমস্টে, ওখানে আছি, এবং ভিউটা তোমাদের একটু দেখিয়ে নিলাম। আমি শিটংয়ে এলাম এই জাস্ট, এবার রুমে যাব, ফ্রেশ হব, তারপরে আজকাল কোথাও বেরোচ্ছি না, কালকে বেরোবো। কোথায় যাব কি দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এটা হচ্ছে সকালের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। ওই দেখো ওখানে তুলোর মতন মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, মেঘের রাজ্য এটা। দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি। এখন সকালে একটু হাঁটতে বেরিয়েছি, এরপরে এখানে যে অফবিট জায়গাগুলো আছে সেগুলো যাব, সেগুলো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন একটু প্রকৃতিটা ভালো করে দেখে নাও। चांद को सिका मैं तेरी रानी तू मेरे हुकुम को इक्का हवल हुकुम को इक्का ना हेरो ना धेरो ना नैनीताल। শিটংয়ে যে 10টি জায়গা তোমরা ঘুরে দেখবে সেগুলি হলো
হচ্ছে সন্ধ্যাবেলাকার সময়। আমি এখন প্রেজেন্ট আছি শিটংয়ে। তো সারাদিনে যা যা জার্নি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই। এবার হচ্ছে সন্ধ্যাবেলার ওয়েদারটা এখানে ঠিক এই রকম, ঠিক আছে। এবার আমার জার্নিটা ছিল এনজিপি থেকে কার্শিয়াং, কার্শিয়াং থেকে শিটং। এবার কালকে আমি শিটং থেকে যাব দার্জিলিং। তো দার্জিলিং কিভাবে পৌঁছাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। যদি কেউ খুব কম বাজেটের মধ্যে এই 3টে ট্যুর করতে চায় তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। আমি এগুলো জার্নি করতে করতে খুঁজে পেয়েছি। যখন খুঁজে পেলাম ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দেওয়াই ভালো, তাহলে তোমরাও করতে পারবে। খুব গরম পড়লে তোমরা এখানে আসতেই পারো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কালকে আমি যাচ্ছি দার্জিলিং। কিভাবে যাব, কেমনভাবে যাব, কখন যাব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে রাতে সেরকম কিছু বিশেষ দোকানপাট নেই, এই কয়েকটা ছোট ছোট দোকান যেতে যেতে পড়বে। এখান থেকে প্রয়োজনীয় জিনিস যেমন মুড়ি, চানাচুর, বিস্কুট, জলের বোতল এগুলো কিনে নিতেই পারো। এখানে কিন্তু খুব বেশি দোকানপাট নেই আমাদের শহরের মতো। এটা একটা ছোট্ট গ্রাম, গ্রামের রাস্তা যেরকম হয় ঠিক সেরকম। মাঝে মাঝে একটা দুটো গাড়ি যায় এখান দিয়ে, বাস এইটুকুই দেখার মতো, আর সেরকম কিছু নেই। এখন আমি শিটং থেকে এখন আমি শিটং থেকে দার্জিলিং যাচ্ছি, তাও শেয়ার গাড়ি। তো কিভাবে যাচ্ছি, প্রথমে শিটং থেকে দিলারাম যাব, আবার দিলারাম থেকে আমি দার্জিলিং যাব, সবই শেয়ারে যাব। তো তোমরাও এইভাবে গেলে বাজেটের মধ্যে ঘুরতে পারবে, নিজেদের মতন যেমন খুশি, যতদিন খুশি, যেভাবে খুশি ঘুরতে পারবে। আবার আমি যখন দিলারাম পৌঁছাবো তখন ভিডিওটা কন্টিনিউ করব। এখন তো আমি দিলারামে এসে পৌঁছালাম। এই দেখো দিলারামে এসে পৌঁছালাম। এখানে আমার টাইম লাগলো, শিটং থেকে দিলারাম আসতে টাইম লাগলো ঘন্টা দেড়েক। এবার এখান থেকে আবার আমি 150 টাকা নিয়েছে। এবার এখান থেকে আবার আমি দার্জিলিং যাব শেয়ার গাড়িতেই। ওখানে কীরকম ভাড়া নেয় দেখি, তারপর তোমাদেরকে জানাচ্ছি। তারপরে আমি দার্জিলিং পৌঁছে তোমাদেরকে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে কোথায় কম বাজেটের মধ্যে যেতে পারছি। আমি তোমাদের জন্যই ব্লগটা বানাচ্ছি, যাতে কম খরচে অনেকেই আছে যেতে পারে না অনেক জায়গায়। তো আমার মনে হলো যে আমার হাতে সময় আছে, টাইম আছে, তো আমি সোলো ট্রাভেলার, সেই জন্য আমার মনে হলো যে আমি একটু কম বাজেটের মধ্যে খোঁজার চেষ্টা করি, যাতে কিছু কিছু মানুষ উপকৃত হয় যারা কম বাজেটে ঘুরতে চায় অথচ ঘুরতে পারে না, শুধুমাত্র তাদের জন্যই এই ব্লগটা। এরপরে আমি দার্জিলিং পৌঁছাবো, তারপর তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি। দিলারাম থেকে দার্জিলিং আসতে ভাড়া লাগবে 100 টাকা শেয়ার গাড়িতে। বাসও পাওয়া যায়, বাসের ভাড়া আরও কম, 50 টাকা হবে হয়তো। আমি তো শেয়ার গাড়িতে এলাম এবং সাইট সিন দেখতে বেরিয়েছি। এখন দার্জিলিংয়ে যে 10টি প্লেস তোমরা দেখবে সেগুলি হলো এবার দার্জিলিংকে বিদায় জানিয়ে ঘরে ফেরার পালা। আমি কিছু সাইট সিন করেছি, সেগুলো ব্লগে ডিটেলসে দিলাম না, ছোট ছোটোভাবে দিয়ে দেবো। আর আমি এখন দার্জিলিং থেকে শিলিগুড়ি যাচ্ছি শেয়ার কারে করে। এখানে শেয়ার কার তো পাওয়া যায়, তুমি যেদিকে খুশি যাবে। শিলিগুড়ি থেকে তো কার আছেই শেয়ারে, আবার দার্জিলিং থেকেও শিলিগুড়ি যাওয়ার কার আছে শেয়ারে।
তো আমি শেয়ার গাড়ি করে দার্জিলিংয়ে যাচ্ছি। এই শেয়ার গাড়ি করে আমি দার্জিলিং থেকে শিলিগুড়ি যাচ্ছি। এবার শিলিগুড়ি থেকে বাস বা ট্রেনে করে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। তাই সেই ভিডিওটা আর করছি না, তোমরা সব যে কোনো ব্লগেই সেটা পেয়ে যাবে। তাই ব্লগটা আর বড় করছি না। এই ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি। নেক্সট কোনো ব্লগে আবার নতুনভাবে নতুন রূপে তোমাদের সঙ্গে আসবো। গুড বাই, ভালো থেকো, সকলকে ভালো রেখো।